আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে খুবই সিম্পল একটা রেসিপি শেয়ার করব, আর সেটা হচ্ছে পুরির রেসিপি। আজকে আপনাদের সাথে এই পুরির রেসিপিটা শুধুমাত্র দুইটা উপকরণ দিয়ে বানিয়ে দেখাবো, আর খুবই সহজভাবে, আর প্রত্যেকটা পুরি ইনশাল্লাহ ফুলবে। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি একটি বাটিতে 1.5 কাপ আটা নিয়ে নিচ্ছি। আমি আটা দিয়ে করছি, তবে আপনারা ময়দা দিয়েও করতে পারেন। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আমরা অনেকেই আছি বাসায় প্রায় সময়ে পুরিটা তৈরি করি, আর পুরিতে যদি আমরা প্রতিদিন তৈরিতে যদি কর্নফ্লাওয়ার তারপরে আপনার বেকিং পাউডার দিই, সেটা কি স্বাস্থ্যের জন্য ভালো? অথবা কর্নফ্লাওয়ার বেকিং পাউডার কি সবার ঘরে সবসময় অ্যাভেলেবেল থাকে? একদমই না। তাই আমি খুব সহজভাবে আপনাদের সাথে আজকে রেসিপিটা শেয়ার করছি। এখানে আমি পানি নিয়েছি। পানিটা এরকম হবে যে আপনি হাত দিয়ে ধরতে পারবেন না, টাচ করতে পারবেন কিন্তু অনেকক্ষণ যাবত ধরে রাখতে পারবেন না, এরকম গরম হতে হবে পানিটা। আমি গরম পানি ইউজ করছি এখানে। অবশ্যই গরম পানিটা ইউজ করার চেষ্টা করবেন, তাহলে পুরিগুলো বানানোর প্রায় 6-7 ঘন্টা পর্যন্ত একদম নরম থাকবে। প্রথম অবস্থায় তো ক্রিস্পি হবেই, প্লাস পরে যখন ঠান্ডা হয়ে যাবে তখন নরম থাকবে, রাবারি টাইপের থাকবে না। অনেক সময় আমরা দেখি যে পুরি তৈরি করি কিন্তু পুরিটা রাবারি হয়ে যায়, খাওয়ার উপযুক্ত থাকে না, তো ওইটা আর হবে না। পুরির ডোটা একটু নরম করে তৈরি করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে আমি 1 কাপ গরম পানি নিয়েছি, আর পানিটা অর্ধেক হয়ে গেছে। আমার এখানে 1/2 কাপের মতো পানি লেগেছে, তো আপনাদেরও এরকম পানি লাগতে পারে। আর পুরির ডোটা হয়তো বা দেখে বুঝতে পারছেন একেবারে শক্ত না, একটু নরম করে আমি তৈরি করেছি। আর ঢেকে রাখছি 15 মিনিট। ডোটা 15 মিনিট রেস্ট দেওয়ার কারণে আর একটু নরম হয়ে যাবে, আর পুরিগুলো বেলার সময় খুবই সুবিধা হবে। এখন আমি এটা আর একটু মথে নেব, আর মথে একটু লম্বা শেপ করে নিচ্ছি যাতে কিছু লেচি কেটে নিতে সহজ হয়, আর লেচিগুলো সবগুলো এক সাইজের হয়। লুচি বলেন বা পুরি বলেন, আমি কিন্তু পুরিগুলো একদম ছোট ছোট করে তৈরি করি সব সময়, তবে আপনারা চাইলে আর একটু বড় করে তৈরি করতে পারেন। আমি ছোট ছোট করে শেপে ডিভাইড করে নিয়েছি ছুরির সাহায্যে। এখন বাকিগুলো আমি ঢেকে রেখেছি, আর একটা দিয়ে আমি বেলে নিচ্ছি। আমি কতটুকু করে বেলছি, মানে কতটুকু পুরুত্বের বেলছি সেটা দেখানোর জন্য। পুরি তো আমরা সবাই তৈরি করি বাসায়, তারপরেও আমি দেখিয়ে দিচ্ছি, যেহেতু আমি ভিডিওটা করছি অবশ্যই সব A to Z দেখানোর চেষ্টা করছি। আর লুচি বা পুরির পুরুত্বটা একটু মোটা করে রাখার চেষ্টা করবেন। মোটা করে বেললে যারা নতুন আছেন তারা পুরিগুলো সবগুলো ফুলাতে পারবেন, মানে সবগুলো পুরি ফুলবে যদি একটু মোটা করে তৈরি করেন। আবার অনেক বেশি মোটা হলেও কিন্তু পুরির স্বাদ হয় না। আমি কিন্তু পুরি পাতলা পাতলা করে তৈরি করি বাসায়, কিন্তু অনেক সময় দেখা যায় পুরিগুলো তৈরি করার পর, পাতলা করে তৈরি করার পর যখন তেলের মধ্যে দেবেন তখন দেখা যাবে যে পুরিগুলো আপনার ফেটে যাচ্ছে, ফোলার সময়ই ফেটে যাচ্ছে, সম্পূর্ণ ফুলে না। তো এই কারণেই বলছি একটু মোটা মানে গাটা রেখে তারপরে বেলবেন, তাহলেই পুরিগুলো সবগুলো ফুলবে। আমি পুরি বেলার সময় একটু বেশি আটা ব্যবহার করি, তাই আমি এক্সট্রা যে আটাগুলো আছে সেগুলো মুছে নিচ্ছি, তাহলে আর তেলটা অপরিষ্কার হয়ে যাবে না খুব তাড়াতাড়ি। তেলটা খুব ভালোভাবে গরম করে পুরিগুলো ছেড়ে দিতে হবে। আমি আপনাদের প্রথমটা দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু তেলটা একদমই গরম হয়নি, মাত্র মিডিয়াম গরম হয়েছে। দেখুন এটা কিন্তু ফুলছে না। তেলটা ভালোভাবে গরম না হলে পুরি কিন্তু ফুলবে না। আমি আপনাদের কয়েকটা দেখাবো, মানে কিরকম কোন কোন ভুলের কারণে পুরি আসলে ফুলে না, সেই ট্রিক্স গুলো আপনাদের সাথে শেয়ার করবো আজকের ভিডিওতে। এই পুরিটা তেলটা মাঝারি আছে, মানে মাঝারি গরম হয়েছে, যার কারণে এটা একেবারে বেশি ফুলেনি, হালকা ফুলেছে কিন্তু ফুলেছে। এর পরেরটা দেখুন, দেওয়ার সাথে সাথে একটু চাপ দিতে দিতে এটা ফুলে একেবারে টইটম্বুর হয়ে গেছে, তার মানে এই পর্যায়ে তেলটা খুব ভালোভাবেই গরম হয়েছে। আর একটা ট্রিক্স হচ্ছে পুরিগুলো ছাড়ার সাথে সাথে এভাবে চাপ দিতে থাকবেন, আর যে পাশে ফুলে উঠবে সেই পাশে চাপ দিয়ে পুরিটা সম্পূর্ণটা ফুলিয়ে নেবেন, তাহলেই সবগুলো পুরি ফুলবে। ঠিক এরকম করে পুরিগুলো আপনারা তৈরি করার চেষ্টা করবেন। অনেক সময় দেখা যায় আমরা পুরিগুলো তৈরি করার পর অনেকক্ষণ যাবত ফেলে রাখি, যার কারণে এগুলো তেলে দেওয়ার পর ফুলতে চায় না। তাই পুরি তৈরি করার সাথে সাথেই তেলের মধ্যে দিয়ে ভেজে নিতে হবে। যদি অনেকক্ষণ যাবত ফেলে রাখেন তাহলেও কিন্তু ফুলতে চায় না পুরি। তেলের পরিমাণ কম দিলেও পুরি ফুলতে চায় না, তাই একটা নির্দিষ্ট পরিমাণ তেল দিতে হয় পুরিগুলো ফুলানোর জন্য। আমি বলছি না একেবারে ডুবো তেলে পুরিগুলো ভাজতে, কিছুটা তেল বেশি ব্যবহার করতে হবে পুরিগুলো ফোলানোর জন্য। যেমন আপনি যদি 2 কাপ আটার পুরি তৈরি করেন, সেক্ষেত্রে আপনি 1 কাপ তেল তো নিতেই হবে, তাহলে পুরিগুলো পারফেক্ট হবে। অনেক বেশি হাই ফ্লেমে ভাজার কারণে কিন্তু অনেক সময় পুরিগুলো অতিরিক্ত কালার চলে আসে, মানে পুড়ে যায়, মানে তেলটা অনেক বেশি গরম হয়ে যায়। তাই চুলার জালটা তখন একটু কমিয়ে দিতে হয়। যখন দেখবেন যে পুরির মধ্যে বেশি কালার চলে আসছে, পুরির জালটা সামান্য করে কমিয়ে দেবেন, এতে করে আবার তেলের তাপমাত্রাটা ঠিক হয়ে যাবে। আপনারা যদি ক্রিস্পি করতে চান তাহলে একটু সময় নিয়ে ভাজবেন, আর যদি নরম নরম রাখতে চান তাহলে ফুলে ওঠার সাথে সাথে উল্টে দেবেন, তারপরে নামিয়ে ফেলবেন।
কয়েক সেকেন্ডের মধ্যেই হয়ে যাবে। তো এভাবে করে আমি সবগুলো পুরি তৈরি করে নিয়েছি। আর তৈরি করার পর দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এখনো ফোলা অবস্থায় আছে। একটু পর যখন ঠান্ডা হবে তখন এগুলো আস্তে নিচে নেমে যাবে, ফোলা থেকে চুপসে যাবে আর কি। যতক্ষণ গরম থাকবে ততক্ষণ এরকমই থাকবে। আর ভেতরে দেখতে পাচ্ছেন কিরকম ফাঁকা। তো আপনারা যদি সবগুলো ট্রিক্স ফলো করে এই রেসিপিটা ট্রাই করেন তাহলে ইনশাল্লাহ আমি আপনাদের গ্যারান্টি দিতে পারি আপনাদের সবগুলো পুরি এরকম ফুলকো হবে। তো আজকে তাহলে এখানে বিদায় নিচ্ছি। রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার পাশেই থাকবেন। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।